আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালে গিয়েছিলাম একটু বাজারে। আব্বুর কিছু ওষুধ শেষ হয়ে গিয়েছিল, সেগুলি আনার জন্য। তো বাজার থেকে আসার সময় একটা ঠান্ডা খেতে খেতে চলে আসলাম। আর এই শনপাপড়িটা কিনেছিলাম, এটা এখনও ট্রাই করা হয়নি, তাই কিনেছিলাম টেস্ট করার জন্য। আর বাড়িতে আসার পর আম্মু দধি দিল, তো দধি খাচ্ছিলাম আর ভিউ উপভোগ করছিলাম। আর এই তো বিকালবেলা বের হয়ে গেলাম একটু দোকানের উদ্দেশ্যে, কিছু জিনিসপত্র কেনাকাটার প্রয়োজন ছিল সেগুলি আনার জন্য। আসলে গতকালকে মেহমান এসেছিল আমার আব্বুকে দেখার জন্য, নানা নানু আন্টিরা সবাই এসেছিল। তো আজকে দুপুরবেলা জানতে পারি যে বিকালে আমার শাশুড়ি ওনারা দেখতে আসবে আমার বাবাকে। তো এই জন্য আবার রান্না বাড়ার আয়োজন করা হলো। তো ডিম, মুরগির ঝাল রোস্ট, তারপরে গরুর গোশ, মাছ, পোলাও সব কিছু রান্না করা হচ্ছিল। আর এই যে আম্মু এখানে মুরগি রান্নার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিল। তারপরে আর কি এখানে মশলা দিয়ে কষাবে, কষানোর পর মুরগির মাংস দিয়ে কষাবে, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেবে। আমার মায়ের হাতের রান্না আমার কাছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক মজা লাগে। হয়তো সবার মায়ের হাতের রান্না সবার কাছেই অনেক অনেক ভালো লাগে। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা সবাই আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো এইখানে আমার মার রান্না বাড়া চলছিল, এই যেখানে পোলাও রান্না করা হচ্ছিল। তো যখন আম্মু পোলাও রান্না করে মাঝে মাঝে আমার খুব নাড়তে ইচ্ছে করে, তো আম্মুকে বলি, আম্মু তুমি পারবে না তো আমি নেড়ে দিই। তো এইসব হ্যাং ত্যাং বুঝ দিয়ে আমি মাঝে মাঝে নাড়ি, কিন্তু মাকে বুঝতে দেই না যে আসলে আমার নাড়তে ইচ্ছে করছিল, এই জন্য এটা বলেছি। আর এই তো এখানে আম্মুর পোলাও রান্না করা হচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে এক চুলায় গরুর গোশ আর এক চুলায় মুরগির গোশ রান্না করা হচ্ছিল। তো এই তো আমি দেখছিলাম আর কি করব। বাপের বাড়িতে মেয়েরা থাকে একদম রাজকুমারীর মতো থাকে আর কি। এই তো রান্না করা প্রায় শেষের দিকে। আজকে আমার শাশুড়ি এসেছিল, আর জেঠি শাশুড়ি, মামা শ্বশুর আর ননদ এসেছিল। খাবার খেতে বসলো, তো সবাইকে খাবার বেড়ে দেওয়া হচ্ছিল। তারপর সবাইকে বিদায় দিয়ে নিজে খেতে বসলাম। এই তো আজকের জন্য এতটুকুই। আশা করছি সামনে আবারও কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।